টাকার সবচেয়ে বড় সুরক্ষা হলো নীরবতা। যতক্ষণ পর্যন্ত মানুষ জানে না যে তুমি কত টাকা আয় করছো, ততক্ষণ পর্যন্ত তারা তোমাকে সম্মান করবে। যেই মুহূর্তে তারা এই বিষয়টা জেনে যায়, তখন কিন্তু তোমরা তাদের কাছে হয়ে যাবে একটা ঈর্ষার উৎস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও কিন্তু আপনাদের ভালোবাসায় আর আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। মধ্যবিত্ত পরিবারে থেকে আপনারা যদি ধনী হতে চান, তাহলে এই কয়েকটি কথা কারোর সাথে শেয়ার করবেন না। তো চলুন কী কী কথা সেই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আপনাদের মাথায় যদি কোনো প্ল্যান আসে, কোনো ব্যবসা বলুন বা যে কোনো কাজই বলুন না কেন, তো এরকম কোনো কাজের আইডিয়া হয়তো আপনার মাথাতে এলো যে কাজটা করে আপনি সেখান থেকে কিছু টাকা কিন্তু উপার্জন করতে পারবেন। তো এই রকম কোনো প্ল্যান কিন্তু আপনারা কারোর সাথে কখনোই শেয়ার করবেন না। কারণ কি বলুন তো, আপনি যদি আপনার প্ল্যানটা কারোর সাথে শেয়ার করে ফেলেন, হয়তো দেখবেন আপনার সামনেতে কিন্তু সে আপনাকে নিচে নামানোর জন্য অনেক কিছু বলবে। এই কাজটা ঠিক না, এটা করলে মানে উন্নতি হবে না, অবনতি হবে, অমুক লোক করেছিল তো তার এত টাকা লস হয়েছে, এরকমভাবে বিভিন্ন রকমভাবে আপনাকে ব্রেন ওয়াশ করবে। আপনার ব্রেন ওয়াশ করে যাতে আপনার মাথা থেকে ওই কাজের প্ল্যানটা বাদ দেওয়া যায়। আর এদিকে দেখবেন চুপি চুপি সে কিন্তু আপনার এই প্ল্যানটাকেই কপি করে নিয়েছে। কপি করে সে তার মতো কিন্তু এই কাজটা করে এগিয়ে যাবে। আর আপনি কি বলুন তো, আপনি আপনার যে জায়গাতে ছিলেন সেই জায়গাতেই কিন্তু থেকে যাবেন। আসলে আজকালকার মানুষের প্রতি মানুষের এত ঈর্ষা বেড়ে গেছে যে কারো কোনো কিছু কেউ উন্নতি করছে এটা যদি কেউ দেখতে পায় না, এই বিষয়টা কিন্তু অধিকাংশ মানুষই মেনে নিতে পারে না। তো সবার জন্য বলছি না, তো বেশিরভাগ মানুষই কিন্তু এরকম মানসিকতার মানুষই আজকে আমাদের সমাজে প্রচুর পরিমাণে বেড়ে গেছে। মোদ্দা কথা হলো যে আপনার স্বপ্নটা শুধুমাত্র আপনার থাকাই ভালো। সেই স্বপ্ন কারো কাছে কখনো প্রকাশ করা উচিত নয়। এই স্বপ্নটা অনেক সময় দেখবেন উপহাসে পরিণত হয়, কিন্তু যেই স্বপ্ন নীরবতা জেনে, যেই স্বপ্নে নীরবতা আছে, তো সেই স্বপ্ন কিন্তু একদিন সফল হয়। আর একটা পয়েন্ট হলো যে কার কাছ থেকে আপনি কি শিখেছেন সেটা কখনোই কারোর সাথে শেয়ার করবেন না। আপনার জীবনে আপনি বড় কিছু হতে চাইলে শুধুমাত্র কঠোর পরিশ্রমটাই কিন্তু বড় কথা নয়। অনেক কিছু জিনিস শেখাও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আর তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো যে আপনি কি শিখেছেন আর কার কাছ থেকে শিখেছেন, সেটা কাকে বলা উচিত আর কাকে বলা উচিত নয়। আজকাল কি হয় বলুন তো, কেউ যদি একটা নতুন কিছু করে, তো সেটাকে কি করে সঙ্গে সঙ্গেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেয়। আপনি যখন কোনো বিষয়টা তাদেরকে দেখিয়ে দিলেন, আপনার সোর্স অফ ইনকামটা যখন মানুষ জানতে পারলো, সেটা যখন আপনি সবার সাথে শেয়ার করবেন না, যখন কোনো মানুষ এই আসল সত্যটা জানতে পারে যে আপনি এটা কার কাছ থেকে শিখেছেন, তখন কিন্তু দুটো জিনিস ঘটতে পারে। এক নম্বর হলো তারা আপনাকে নিয়ে ঠাট্টা করবে, মজা করবে যে এর থেকে আবার কি শিখছো, এ তো নিজেই কিছু জানেনি, আবার তুমি এর থেকে কোনো কিছু শিখছো। আর দ্বিতীয় কারণটা হলো তারা হয়তো দেখবেন লুকিয়ে লুকিয়ে তাদের কাছ থেকেই, আপনি যার কাছ থেকে শিখেছেন তার কাছ থেকেই আবার কিছু জিনিস শেখার চেষ্টা করবে। সে চাইবে সে যেন তোমার থেকে আরও উঁচুতে উঠতে পারে। আসলে সে জানে তুমি যেটা করছো একদম সঠিক কাজ, এবং যার থেকে শিখছো ব্যক্তিটা একদম ঠিকঠাক, যার থেকে প্ল্যান নিয়ে তুমি কোনো কিছু করছো একদম সঠিক পথে তুমি এগোচ্ছ। কিন্তু তোমাকে কনভিন্স করবে এই জিনিসটা খারাপ, এটা বোঝানোর জন্য, কিন্তু নিজে দেখবে সেম কাজটা করে তোমার থেকে হয়তো অনেক উঁচুতে পৌঁছে যাবে। আর এখানে কিন্তু তোমার কোনো কিছুই করার থাকবে না। এছাড়াও আপনার দুর্বল সময় এবং কষ্টের কাহিনী এগুলো কারোর সাথে শেয়ার করবেন না। কারণ যখন আপনার কষ্টের দিন ছিল, যখন আপনি সংগ্রাম করেছেন, বহু লড়াই করেছেন, তখন কিন্তু আপনার ওই একাকিত্ব আর ওই একার কষ্টটা, ওটাই হলো আপনার জীবনের সবথেকে বড় মূল সম্পদ। কিন্তু সবাই না তার মর্যাদা দিতে জানে না। আজকাল অনেকে আবেগে গা ভাসায়। কারোর সঙ্গে যদি একটু ঘনিষ্ঠতা বেড়ে যায়, একটু বন্ধুত্ব হয়ে যায়, তখন দেখবেন তারা তার নিজের মনের গভীরতম যে ক্ষতটা আছে না, সেটাও একেবারে উজাড় করে সেই মানুষটির সামনে বলে ফেলে। ওই ব্যক্তিটা হয়তো মনে মনে ভাবে যে আমি যাকে আমার এই কষ্টগুলো শেয়ার করছি সে হয়তো এই বিষয়টা বুঝবে বা আমার প্রশংসা করবে। কিন্তু আসল সত্য কি বলুন তো, অনেক সময় মানুষ আপনার এই
কষ্টকর কাহিনী শুনলেও পরে কিন্তু সেটা নিয়ে হাসি ঠাট্টা করে। আপনার সামনে হয়তো আপনাকে কিছু বললো না, তখন আপনাকে আপনার মতো সায় দিয়ে দিল, কিন্তু পরে দেখবেন আপনার পিছনে সেটা নিয়ে আপনাকে হাসি ঠাট্টা করছে, আর সেই কথাগুলোও আবার পুনরায় আপনার কানে পড়বে। বলবে ওর তো খাবার পয়সাটাই ছিল না, ও তো বারবার সব জায়গা থেকে রিজেক্ট হয়েছিল। এটাই কিন্তু একদম বাস্তব সত্য কথা। পৃথিবীতে দেখবেন বেশিরভাগ মানুষই কিন্তু আপনার দুর্বলতা থেকে শিক্ষা নিতে নয়, হয়তো আপনাকে নিচে নামানোর অজুহাতে আপনার কথাগুলো শোনে, আর আপনি সেগুলো বুঝতে পারেন না। সবসময় আপনি যদি উন্নতি করতে চান, জীবনে কিছু করতে চান, সমস্ত কিছুটাই নিজের মধ্যে গোপন রাখার চেষ্টা করবেন, কখনোই কারোর সাথে শেয়ার করবেন না, যতদিন না আপনি সেই বিষয়টাতে সফলতা পাচ্ছেন। তো চলুন আজকে ভিডিও রিলেটেড কয়েকটা কথা শেয়ার করি। তো আজকের ভিডিওটা আমি 2 দিন ধরে শ্যুট করেছিলাম। একদিন হচ্ছে এই ডিনার সেটটা যেদিন অর্ডার দিয়েছিলাম ওই দিনের, আর প্রথমের পার্টটা দেখে তো বুঝতেই পেরেছেন ওইটা বার্থডের দিনের, কারণ বার্থডের দিনের ভিডিওটা এমনিতে অনেকটা বড় ছিল, আবার যদি পুরোটা অ্যাড করতাম আরও অনেক বড় হয়ে যেত, ওই জন্য কিছুটা অংশ ছিল সেটা এই ভিডিওটার সাথেই জুড়ে দিয়েছি, কারণ এটাও তো খুব একটা বড় নয়, আজকের ভিডিওটাও কিন্তু অনেকটাই ছোট। আর এই ডিনার সেটটা অনেক দিন নেওয়া হয়েছে, ভিডিও শ্যুট করাও ছিল, তো পোস্ট করা হয়নি। ফাইনালি পুরো বার্থডে হয়ে গেছে, বার্থডেতে তো আপনারা দেখেই নিয়েছেন যে ডিনার সেটটা কেমন নিয়েছি, তবুও একটু বেশ ভালো করে দেখিয়ে দেবো বলে কি কি আছে এর মধ্যে, সেই জন্য আপনাদের সাথে ভালো করে প্যাকেজিং খুলে যে ভিডিওটা শ্যুট করেছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এর মধ্যে কিন্তু অনেক কিছু ছিল, আর দাম একদম কম, আমি অফারে নিয়েছিলাম, একদমই কম। 35 পিসের ডিনার সেট, মানে এত কম দামে পাবো আমি কখনোই ভাবতে পারিনি। আর ডিজাইনটা দেখুন কত সুন্দর, আর কি বলুন তো, ডিনার প্লেটের না যদি এই ধারগুলোতে পুরো রাউন্ডে ডিজাইন থাকে, দেখতে বেশি ভালো লাগে, যখন খাবার সার্ভ করা হয় না, দেখতে খুব সুন্দর লাগে। আর যদি একটা সাইডে কোনো কিছু থাকে সেগুলো তো একদমই ভালো লাগে না। একটা দেখেছিলাম টিউলিপ ফুল ছিল, দেখতে ভালো লাগছিল, বাট ওই যে একটা সাইডে, কারণ সার্ভ করলে অতটা ভালো লাগবে না, সেই জন্য এটা নিয়েছিলাম। কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন।